আসসালামু আলাইকুম। যুদ্ধের স্বাদ অনেকটাই মিটে গেছে দুই দেশের নিশ্চয়ই, বিশেষ করে সাধারণ জনগণ যারা এতদিন খুব অপেক্ষায় ছিল যে কবে আমার দেশ যুদ্ধ লাগবো, আমরা ভারতের মানুষ দেখাই দিব আমরা কতটা শক্তিশালী, আমরা পাকিস্তানের মানুষ দেখাই দিব আমরা কতটা শক্তিশালী। নিশ্চয়ই কিছুটা হাউস মিটেছে। তবে যাদের বাড়িঘর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের উপরে এই যুদ্ধের প্রভাব পড়ে নাই, তাদের কাছে মজা লাগতেছে এসি রুমে শুয়া অথবা বিদেশে অথবা নামি দামি কোনো ফ্ল্যাটে শুয়ে যুদ্ধের আপডেট জানতে। কিন্তু যাদের বাড়িঘরগুলো সীমান্তবর্তী এরিয়ায়, যাদের সংসারের মানে এই চাক্কাটা পিষতে গিয়া যাদের পরিবারের একজন এই যুদ্ধের ময়দানে আছে, তারা বলতে পারবে এই যুদ্ধের ইফেক্ট আসলে কতটুকু। এই যুদ্ধ আসলে তারা চায় নাকি চায় না। আমি মনে করি যুদ্ধ কখনোই সমাধান না, এটা রাজনীতির খেলা চলছে। যাই হোক, এখন এই যুদ্ধে কেউই কোনোভাবে যেন পিছু পা হবে না। মানে রাজনৈতিক নেতাগুলা একে অন্যকে দেশের কি উন্নতি করতে পারছে ডাজন্ট ফ্যাক্ট, কিন্তু এক দেশ আরেক দেশে মাইরা প্রমাণ করতে চায় কে কতটা উন্নত। যখনও আমরা দেখি দুই দেশে হাগার জন্য মানে ল্যাট্রিন গুলা পর্যন্ত ঠিক মতো নাই। তবে এর মাঝখানে ভারত আরো বড়ভাবে একটা হামলার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যারা রাফালের মতন যুদ্ধ বিমানকে যে পূজা করে যে যুদ্ধের মাঠে পাঠায়, যেগুলো আবার আকাশে উড়েও যায়, মানে আজগুবি কর্মকাণ্ড। যাই হোক, পাকিস্তানের সঙ্গে এই উত্তেজনার মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের সাথে একটা বিশেষ জরুরি বৈঠকে বসেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে আপনার বলা হয়েছে যে আপনার নয়াদিল্লির সাউথ ব্লকে পশ্চিম সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন। তো রাজনাথ সিং এর ছেলেকে কি পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য, নাকি পাকিস্তানের খাজা আসিফ তার ছেলেকে পাঠানো হয়েছে যুদ্ধের ময়দানে? এদের কারোর ছেলেরাই যায় নাই, এরা শুধু অর্ডার দিবে আর রাজনীতির মাঠে এরকম করবে, আর কেউ সালাম আলাইকুম দিবে, কেউ জয় শ্রীরাম বলবে। দর্শক, এই বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন। বুঝতেই পারছেন, পুরো ভারত রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসেছেন যে আরো কিভাবে কি নিজের দেশের অর্থনীতিকে শেষ করা যায়, পাকিস্তানের কিছু সাধারণ মানুষ মারা যায়, আর নিজেদের দেশের সাধারণ মানুষের পুঙ্গি বাজানো যায়। আপনার এখন এই বৈঠকের পর থেকে আপনার বলা হচ্ছে যে নতুন করে ভারত যে কোনো সময় আরো একটা ব্ল্যাক আউট করে দিবে পাকিস্তানকে। ইতিমধ্যে দুই দেশ এক দেশ আরেক দেশের দোষ দিচ্ছে, কিন্তু সংঘাত বৃদ্ধি করছে। ক্ষয়ক্ষতির পরিমাণটাতে ভারতের ক্ষতি বেশি। এখন অনেকে বুঝবেন না কেন। ভারত একটা বড় দেশ, এখানে বিনিয়োগের একটা বিশাল ইস্যু আছে। ভারতের বিনিয়োগ বাজারে $83 বিলিয়ন, বিবিসির মন্তব্য, প্রায় $83 বিলিয়ন বিনিয়োগ তারা হারিয়েছে। যে কোনো দেশে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, ইনভেস্টররা, বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করে না, শেয়ার বাজারে ধস নামে। আর এই যুদ্ধেও যদি 1 মাস চলে, তারপরে দেখবেন যে খানা দানা পর্যন্ত টান পড়ে গেছে, জিনিসপত্রের দাম কই চলে যাবে। তো এই অবস্থায় দুই দেশেরই রাজনৈতিক নেতারা, এই যে প্রতিরক্ষা মন্ত্রীকে, সে কি কোনো আর্মি অফিসার? নো, হি ইজ এ পলিটিশিয়ান। পাকিস্তানের হি ইজ এ পলিটিশিয়ান। এদের পরিবার থেকে আমি ঠিকমতো জানি না কেউ সেনাবাহিনীতে আছে কিনা। দেখুন, এই যুদ্ধকে ভারত বলছে তারা মরণ কামড় দিবে। তো মরণ কামড়ের উপরে মরণ কামড় 2 আর একটা খাবে না? খাবে তো। পাকিস্তানটা তো হালকা করার কিছু নাই, যার যার জায়গা মতো সে খেলবে। আমি জানি না এই খেলাতে আদৌ এই দুই দেশের পলিটিশিয়ানরা সাধারণ মানুষকে কুরবানির বলি চড়ানো ছাড়া বা কুরবানি দেওয়া ছাড়া কি অর্জন করবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দুরা, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো ভারত ও পাকিস্তানের সম্পর্কে আপনার মতামত কি? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।